আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বাইনাহুমা, যে তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু যদি আজ মুসলিম বিশ্বের দিকে আমরা তাকাই, মুসলিম বিশ্ব বিভিন্ন দলে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছিলেন ইন্না বনী ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতিন ওয়া সাবঈনা মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার, তারা সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা মাত্র দল জান্নাতে যাবে। সে একটা মাত্র দল হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবার আদর্শের ওপর ছিল। কিন্তু বর্তমানে মুসলিম বিশ্ব দেখা দেয় কত দলে যে বিভক্ত তার কোনো শেষ নেই। আমরা যদি দেশীয়ভাবে একটু রিসার্চ করে দেখি, বাংলাদেশের মধ্যে অনেক দলে বিভক্ত, শিয়া, কাদিয়ানি, রাফেজি, খারেজি, লামাজাবি, মোতেজালা, আরও বিভিন্ন দলে বিভক্ত, আহমদিয়া। তো এই যে দলগুলো, তারা প্রত্যেকে নিজেদেরকে মুসলিম ভাবে, অথচ মুসলিম যে ইউনিটি থাকা দরকার ছিল, মুসলিমদের একটা ঐক্য থাকা দরকার ছিল, মুসলিমদের যে শক্তি থাকা দরকার ছিল, সেই শক্তি বিশ্বের কোথাও নেই। একমাত্র আফগানিস্তান, যারা সোভিয়েত রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে দীর্ঘ লম্বা চড়া যুদ্ধ করার পরে তারা বিজয় নিয়ে আসছিলেন এবং সর্বশেষ 9/11 পর থেকে নিয়ে একেবারে 20 বছর যুদ্ধ করে তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসছিলেন আমেরিকার বিপক্ষে, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। সেখানে মুসলমানরা আর শান্তিতে বসবাস করতেছে, এছাড়া পৃথিবীর কোনো দেশ আর শান্তিতে বসবাস নেই। কিন্তু মুসলমানদের যে বর্তমান অবস্থা, এই অবস্থা থেকে মুসলমানদের বেশ কিছু জিনিসের দরকার রয়েছে। মুসলিম বিশ্ব যদি আজকে নেতৃত্বে আসতে পারে, তার জন্য করণীয় হচ্ছে যে মুসলিম একটা সোসাইটি তৈরি করতে হবে, যেখানে মুসলমান যে সমস্ত 55টা কান্ট্রি রয়েছে, তারা যদি একত্রিত হয়ে আজকে জৈনবাদী ইহুদিদের বিরুদ্ধে আওয়াজ তুলে, স্লোগান তুলে, এবং তারা যদি অস্ত্রে মিসাইলের ভান্ডার তৈরি করতে পারে, বিভিন্নভাবে যদি শক্তি অর্জন করতে পারে। কারণ বর্তমান বিশ্বটাই হচ্ছে এমন, যেটা আকাশ প্রতিরোধ ব্যবস্থা সহ বিজ্ঞানের এই শতাব্দীতে এসে বিজ্ঞান ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। সুতরাং মুসলমানরা যদি আজও বসে থাকে, তারা যদি ব্যক্তিগতভাবে কোনো মিডিয়া তৈরি না করতে পারে, আমরা যদি একেবারে মিডল ইস্টের দিকে দেখি, আরব কান্ট্রিগুলো তাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, তাদের যে তেল সমৃদ্ধ দিয়েছিলেন, যেটা পেট্রো বাংলার মাধ্যমে আমেরিকা একটা চালাকির মাধ্যমে তাদের থেকে এই তেলগুলাকে কব্জ করে নিয়ে নিচ্ছেন। অর্থাৎ ডলারের বিনিময়ে পৃথিবী থেকে যত মানুষ তেল ক্রয় করবে, তাদেরকে ডলারের বিনিময়ে তেল ক্রয় করতে হবে। এই যে একটা সিস্টেম তারা তৈরি করেছেন, অন্য কোনো টাকার মাধ্যমে সেই তেল ক্রয় করা যায় না। তারা যে রাজত্ব করতেছেন, আর আরব কান্ট্রিগুলো এই তেলের বিনিময়ে তারা এই ডলারগুলোকে নিচ্ছেন, কিন্তু এটা তো আসলে কোনো ফেস ভ্যালু নেই। যাই হোক, এখন বর্তমানে মুসলমানদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি ঐক্যের জন্য কোনো বিকল্প নেই। আমরা নিজেদের মাঝে কাদা ছোটাছুটি করার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বিভিন্ন ধরনের আযাব গজব চাপিয়ে দিচ্ছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযুইকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সবগুলো হলো মানুষের হাতের কামাই। তাহলে এখন আমরা বর্তমানে যদি আমাদের আমলগুলোকে পরিবর্তন না করতে পারি এবং আমাদের ভুলগুলোকে যদি সংশোধন করতে না পারি, মুসলিম উম্মার দুর্বলতাগুলো যদি আমরা সিলেক্ট করতে না পারি, মুসলিম উম্মার এই সময় কী জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার, যেমন মুসলিম উম্মার আমাদের কোনো ইউনিটি নেই, মুসলিম উম্মার কোনো শক্তি নেই, সামর্থ্য নেই। যে ইহুদি নাসারা যেভাবে আমাদেরকে ধ্বংস করে যাচ্ছে, তাদের কাছে যে পারমাণবিক অস্ত্র রয়েছে, মুসলিম উম্মার কারো কাছে সেই ধরনের কোনো শক্তি সামর্থ্য নেই। এবং মুসলিম উম্মার আরও একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে তাদের কোনো মিডিয়া নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জা ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসে, এই সংবাদ আসার পরে তোমরা এই সংবাদকে জাস্টিফাই করো। কারণ ইয়েলো জার্নালিজম হলো সাংবাদিকতা, এটা আমাদের দেশ ও সারা পৃথিবীর মধ্যেই আজকে বহির্বিশ্বের যে সংবাদগুলো আমরা পাই, সেই সংবাদগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাটছাঁট করা হয়। আমাদের কাছে সঠিক কোনো সংবাদ, আপনি বিবিসি বলেন, আল জাজিরা বলেন, রয়টার্স বলেন, CNN বলেন, যত সংবাদ সংস্থা রয়েছে সবগুলো মুসলিমদের। কিন্তু মুসলমানদের কোনো সংবাদ সংস্থা নেই, মুসলমানদের কোনো মিডিয়া নেই, মুসলমানদের কোনো অস্ত্র নেই, মুসলমানদের কোনো সেনাবাহিনী নেই, মুসলমানদের কোনো নৌবাহিনী নেই, মুসলমানদের কোনো মিসাইল নেই, কোনো কিছু নেই। এই জন্য আমি আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি, তার আগে ওসমান হাদির ব্যাপারে একটা কথা বলে আজকের আলোচনা শেষ করব। ওসমান হাদি তিনি বলে গিয়েছিলেন যে সীমান্তে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, সীমান্তকে রক্ষা করার জন্য ঘাস খেয়ে হলেও
তারপর অস্ত্র বানানোর জন্য তিনি বলে গিয়েছিলেন। তিনি চলে গিয়েছেন, মৃত্যুর আগে তিনি তার বিচারও চেয়েছিলেন, কিন্তু এই বাংলাদেশে তার কোনো বিচার হয় নাই। সুতরাং মুসলমানদের ছিপছিপে রক্তের দাগ সারা পৃথিবীর মানচিত্রে আজ লেগে রয়েছে। এই রক্তের দাগকে যদি আমরা মুছতে না পারি, আগামীর প্রজন্ম যদি মুসলমানরা যদি বিজ্ঞানের দিকে না এগিয়ে যায়, মুসলমানরা যদি অস্ত্রের দিকে না এগিয়ে যায়, মুসলমানরা যদি নেতৃত্ব শূন্য হয়ে যায়, মুসলমানরা যদি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে